আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের ইকামা এক্সপায়ার, যদি আপনি রিয়াদের বাহিরের হয়ে থাকেন, আপনার মক্তবাল আমিল রিয়াদ না হয়ে রিয়াদের বাহিরে হয়ে থাকে, আর আপনি চাচ্ছেন মক্তবাল আমিল সিস্টেমে এক্সিট করে আপনি দেশে চলে আসবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা যারা রিয়াদের বাহিরের বা রিয়াদের বাহিরের মক্তবাল আমিলের কর্মী, তারা ভুল সিস্টেমে মক্তবাল আমিলে আবেদন করার কারণে তাদের এক্সিটটা কিন্তু আসতেছে না। আর আপনি যদি কোনো অস্থা ধরে কোনো খেদমা মক্তবের মাধ্যমে যদি কন্ট্রাক্টেও কাজটা করান, এরপরও আপনার কাজটা হবে কি হবে না কোনো 100% গ্যারান্টি দিতে পারবে না। আর আপনি যদি সঠিক নিয়মে নিজে নিজে একটু পরিশ্রম করে যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গাতে গিয়ে সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যদি কাজটি করেন, তাহলে সবাই একটু বেশি লাগলেও 100% আপনার এক্সিটটা হয়ে যাবে। তাই যাদের ইকামা এক্সপায়ার রিয়াদ অঞ্চলের বাহিরের কর্মী, তারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যারা রিয়াদ অঞ্চলের কর্মী, তারা কিন্তু খুব সহজেই দ্রুত গতিতে এক্সিট নিতে পারতেছেন মক্তবাল আমিল সিস্টেমে। আপনারা অন্য কোথাও কোনো অস্থা ধরেন না, কোনো মক্তবে যেতে হবে না, জাস্ট আপনি দূতাবাসে যান, যাইয়া সঠিক নিয়মে আপনি আবেদন করলে আপনার এক্সিটটাও হয়ে যাবে। আজকে আলোচনা করব রিয়াদের বাহিরের অঞ্চল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, রিয়াদের বাহিরের অঞ্চলে আমি কর্মী, এটা আমি বুঝবো কিভাবে? আমরা কিন্তু অনেকেই একটা জিনিস ইতিমধ্যে শিখাচ্ছি যে মক্তবাল আমেল ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু এমপ্লয়ার আইডি দিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো আমরা কোন অঞ্চলের কর্মী। তো আমরা যদি এই সিস্টেমে চেক করি, তাহলে কিন্তু একটা ভুল থেকেই যাচ্ছে। যদি আপনি কাফালা হয়ে থাকেন, তাহলে আপনি অ্যাট ফার্স্ট সৌদি আরবে যখন প্রবেশ করেছেন, তখন যে আপনার এমপ্লয়ার আইডি ক্রিয়েট হয়েছে, যেমন ধরেন রিয়াদের অঞ্চলের নাম্বার হচ্ছে 1। এখন আপনি যদি রিয়াদের অঞ্চলে সর্বপ্রথম ওই কফিলের আন্ডারে এসে থাকেন, ওই অঞ্চলে যদি আপনার কাজের স্থান হয়ে থাকে, তাহলে আপনার সব সময়ের জন্য মক্তব আমিলের ওয়েবসাইটে কিন্তু 1ই দেখাবে। আপনি যে কাফালা হয়ে এখন আল কাসিম চলে এসেছেন বা আল কাসিম কর্মীর কাছে কাফালা, কফিলের কাছে কাফালা হয়েছেন, এটা কিন্তু এখন ওই আল কাসিমের নাম্বারটা কিন্তু দেখাবে না, ওই 1ই দেখাবে। যার কারণে মক্তব আমিলের ওয়েবসাইটটাকে চেক না করে আপনি আপনার আফসের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে আপনার আফসের মধ্যে যে ডিজিটাল ইকামার কার্ড আছে, সেটাকে যদি আপনি বাংলা ট্রান্সলেট করেন, তাহলে কিন্তু আপনার কাজের স্থান সবার নিচে আপনি দেখতে পাবেন। যদি আপনার কাজের স্থান লেখাটা আপনি বুঝতে পারেন যে কোন অঞ্চলে আমার কাজের স্থান, হতে পারে হাইল, হতে পারে সাকাকা, হতে পারে আর আপনার কাজের স্থান, তো আপনি ওই লোকেশন মতো আপনাকে আবেদন করতে হবে। আপনাকে রিয়াদস্থ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেন্টেই কিন্তু আসতে হবে। কিন্তু আপনাকে যখন মক্তবাল আমিল সিলেক্ট করতে হবে, তখন অবশ্যই হাইল হলে হাইল, আল কাসিম হলে আল কাসিম, রিয়াদ হলে রিয়াদ, অথবা জেদ্দা হলে জেদ্দা, দাম্মাম হলে দাম্মাম, সেটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা যদি ঠিকঠাক মতো আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু সহজে আপনার এক্সিটটা হবে। আর এখানে ভুল করলে কিন্তু আপনার সহজে এক্সিটটা আসবে না, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে যদি রিয়াদস্থ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেন্ট আসে, তাহলে তাদের কাছে আপনাকে অনলাইন আবেদন করতে হবে, অথবা আপনি সরাসরি রিয়াদস্থ দূতাবাসে এসে অথবা জেদ্দা কনসুলেন্টে এসেও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনার মোবাইলে একটা SMS চলে আসবে। সেই SMS-এ কিন্তু আপনার যে দুটো অ্যাটাচড পেপার, সেই পেপার কিন্তু দিয়ে দেওয়া হবে। ওই পেপারের মাধ্যমে আপনি HRSD অ্যাপসের মাধ্যমে আপনি মক্তব আল আমিল সিস্টেমে আবেদন করতে পারবেন। এটা অনেক সময় আমরা ভুল করি, তো যদি আমি না বুঝি, তাহলে 20 থেকে 30 রিয়াল কোনো একটা মক্তব নিবে, সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। বর্তমানে কিন্তু আমাদের রিয়াদ অফিসে মাত্র 30 রিয়ালের বিনিময়ে মক্তব আল আমিল অনলাইন করা হচ্ছে প্রফেশনাল লোক দিয়ে। 100% সাদ্দাত নাম্বার আসতেছে। চাইলে আমাদের রিয়াদ অফিসে গিয়েও আপনারা আবেদনটা করতে পারবেন 30 রিয়ালের বিনিময়ে। ওকে, তো এটা আপনি সঠিকভাবে আবেদন করার পর আপনাকে ওয়েট করতে হবে সেকেন্ড মেসেজের জন্য। সেকেন্ড মেসেজ আসলে একটা সার্ভে আসবে, সেই সার্ভেটাকে চেষ্টা করবেন ফুলফিল করার। অনেক সময় সেকেন্ড মেসেজ আসছে, আমরা চুপচাপ করে বসে থাকি, যে সার্ভেটা আসছে সেই সার্ভেটা আমরা ফুলফিল করি না। এক্ষেত্রে কিন্তু সাদ্দাত নাম্বারের SMS-টা আসতে দেরি হয়, আবার অনেক সময় আসেও না। তাই চেষ্টা করবেন সার্ভেটা কমপ্লিট করতে। এরপর যখন সাদ্দাত নাম্বার বা বারকোড চলে আসবে, তাহলে আপনার লাস্ট ধাপ এখন বাকি থাকবে। অনেক সময় দেখা যায় যে আপনার সাদ্দাত নাম্বার বা বারকোড আসে নাই। আমরাও কি করি, HRSD যে অ্যাপস আছে অনলাইন প্ল্যাটফর্ম, সেটার ভিতরে লগ ইনও করি না, চেকও করি না যে আমাদের আবেদনটা কত দূর আছে, কি অবস্থাতে আছে। অনেক সময় দেখা গেল HRSD প্ল্যাটফর্মের ভিতরে দেখা যাচ্ছে আপনার সাদ্দাত নাম্বার চলে এসেছে, কিন্তু SMS আসেনি। কিন্তু আমরা মাসের পর মাস ওয়েট করতেছি, থার্ড মেসেজ কখন আসবে ওয়েট করতেছি।
তো এটাও যদি আপনারা চেক করতে না পারেন, আপনারা রিয়াদ অফিসে আসতে পারেন। অনলি ফর 20 রিয়ালের বিনিময়ে আপনাদেরকে চেক করে দিবে যে আপনার অ্যাপ্লিকেশন কোন স্থানে আছে, কি অবস্থাতে আছে। কারো যদি টাকা পয়সা না থাকে, অসুবিধা থাকেন, আপনারাও আসেন, আপনাদের কাজগুলো আমরা ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন ধরেন আপনার সাদ্দাত নাম্বার চলে এসেছে বা বারকোড চলে এসেছে। এই মুহূর্তে আমরা কি করি জানেন? এই মুহূর্তে আমরা একটা খেদামাত মক্তবকে মোটা অঙ্কের একটা টাকা দিই যে ভাই আমি কোথাও যেতে পারবো না, আমার এক্সিটটা করে দেন। এখানে কিন্তু আমরা ভুল করতেছি, কারণ আপনি রিয়াদ অঞ্চলের বাহিরের কর্মী। রিয়াদ অঞ্চলের বাহিরের কর্মী কিন্তু কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। আপনি সঠিক নিয়মে আপনি সশরীরে যদি কাজটি করেন তাহলে কিন্তু সহজেই হয়ে যাচ্ছে। আপনার লাস্ট স্টেপ, আপনাকে জাওয়াজাতে আসতে হবে। এখন জাওয়াজাতে আসার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন? আপনার যে সাদ্দাত নাম্বার বা বারকোড আসছে সেটার একটা পেপার বের করবেন। এরপর আপনার ইকামার যে কার্ড আছে, অরিজিনাল কার্ড, সেই অরিজিনাল কার্ডটা নেবেন। আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা নেবেন। আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন মক্তবালা আমেলে, সেই অ্যাপ্লিকেশনের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন। এই কটা পেপারস নিয়ে আপনি সরাসরি কোথায় যাবেন? জাওয়াজাতে। এই জাওয়াজাতে যাওয়ার পূর্বে আপনাকে যেটা করতে হবে, জাওয়াজাতের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটা ডেট নিতে হবে, সিরিয়াল নিতে হবে। আপনি ডেট ছাড়া বা সিরিয়াল ছাড়া আপনি যদি চলে যান, আপনাকে কিন্তু সহজে গ্রহণ করবে না। আর আপনি যখন ডেট বা সিরিয়াল নিয়ে যাবেন তখন কিন্তু আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, তাই আপনার সিরিয়ালটা ঠিক থাকবে। এজন্য জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। যদি না নিতে পারেন, এটার জন্য কিন্তু আমাদের রিয়াদ অফিসে আসতে পারেন। আমরা ইনশাল্লাহ 15 থেকে 20 রিয়ালের বিনিময়ে আপনাকে জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। ওকে, এই সকল পেপারস নিয়ে আপনি সশরীরে যদি উপস্থিত হতে পারেন জাওয়াজাতে, তাহলে 3 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনার এক্সিট কমপ্লিট করে দিবে। অনেক সময় আমরা দেখেছি 3 দিন 4 দিন পরে এসএমএস চলে আসছে ফাইনাল এক্সিটের। অনেক সময় সর্বোচ্চ 15 দিন টাইম লাগতেছে, কিন্তু 100% হবে। আর এই ফুল প্রসেসিংটা আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরেই কিন্তু কমপ্লিট। তাহলে 1 থেকে 1.5 মাসের ভিতরে যে এক্সিটটা আপনি সশরীরে একটু পরিশ্রম করে আপনি পাচ্ছেন, অল্প কিছু টাকা আপনার খরচ যাচ্ছে, জাস্ট যাওয়া আসার গাড়ি ভাড়া, একটা মক্তব থেকে আবেদন করলেন ওখানে 30-40 টাকা দেওয়া, এগুলোই কিন্তু জাস্ট খরচ যাচ্ছে। কিন্তু আপনি যদি সেম কাজটা কোনো একটা মক্তব দিয়ে এই মুহূর্তে করতে চান, তাহলে কিন্তু সহজে আপনার এক্সিটটা হবে না। অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না। তাই চেষ্টা করুন ফ্রিতে, একবারে সুন্দর সিস্টেমে, সঠিক নিয়মে যদি আপনি আবেদন করতে পারেন, আশা করতেছি আপনার এক্সিটটা হয়ে যাবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, তৌফিক আলাই ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।